সম্পদের পাহাড় গড়া মন্ত্রী এমপিরাও আমলাদের ওপর দুর্নীতির দায় চাপাচ্ছে। আজিজ বেনজির আজিজ ফয়সাল কাণ্ডের জেরে সমাজে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতি বিরোধী জোর হাওয়া বাইছে। আজিজ বেনজির আজিজ ফয়সাল কাণ্ডের জেরে সমাজে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতি বিরোধী জোর হাওয়া বইছে। এসব দুর্নীতি ও অপকর্মকারীরা ফলে এতে বেশ চাপে পড়েছে ক্ষমতাসীন সরকার। তাই ডামি সংসদের সরকারি দলের সদস্যরা বাজেট অধিবেশনে দুর্নীতির দায় সরকারি কর্মকর্তাদের ওপর চাপিয়ে বলেছেন, এমপি ও রাজনীতিকদের দুর্নীতি করার সুযোগ কোথায়? এমপিদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দুর্নীতি সরকারের সব অর্জন ম্লান করে দিচ্ছে। সরকার বারবার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, তারপরে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়নি। দুর্নীতির বিধিবিধানকে বরং আরও নমনীয় ও শিথিল করে দেওয়া হয়েছে। নামমাত্র দণ্ড দিয়ে তাদের চাকরিতে বহাল রাখার সুযোগ রাখা হয়েছে। তিনি প্রশ্ন করেন, সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানোর পরও দুর্নীতি কেন হবে? আওয়ামী লীগের এই নেতা বলেন, আজকে দুর্নীতির কথা উঠলে সবাই প্রথমে আঙ্গুল দেখায় রাজনীতিবিদদের দিকে। রাজনীতিবিদেরা দুর্নীতির সঙ্গে জড়িত, এটা দেশে প্রচলিত আছে, অথচ সংসদ সদস্যদের মধ্যে মন্ত্রী ছাড়া কারো নির্বাহী ক্ষমতা নেই। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প কেনাকাটায় দুর্নীতি হয় উল্লেখ করে মাহবুবুল আলম হানিফ বলেন, উন্নয়ন ও কেনাকাটায় রাজনীতিবিদদের সুযোগ কোথায় যদি সরকারি কর্মকর্তারা তার সঙ্গে জড়িত না থাকেন? 2018 সালে জনপ্রশাসনের তথ্য এসেছিল 1000 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা হয়েছিল। এরকম হাজার হাজার মতিউর আছেন। মাহবুবুল আলম বলেন, এবার একটি গরু 1 কোটি টাকা, একটি ছাগল 15 লাখ টাকায় বিক্রি হয়েছে। যাদের অবৈধ আয় আছে তারাই এই দামে কিনতে পারে, বৈধ আয়ে এটি সম্ভব নয়। সরকারি কর্মচারী আইন 2018 নিয়ে আবার ভাবার পরামর্শ দিয়ে হানিফ বলেন, রাজনীতিবিদদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তাদের গ্রেপ্তারের অনুমতি নেওয়া লাগে না, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে একই ধরনের মামলা হলে তাকে গ্রেপ্তারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিতে হয়। এই আইন কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি করতে উৎসাহিত করছে বলেও মনে করেন তিনি। হানিফ বলেন, সরকারি চাকরিজীবীরা 1 বছরের কম শাস্তি পেলে চাকরি থেকে অব্যাহতি পান না। সেক্ষেত্রে তিরস্কার ও বিভাগীয় শাস্তির বিধান রাখা হয়েছে, যা সুশাসনের সহায়ক নয়। অথচ স্থানীয় প্রতিনিধিদের তারাই তাৎক্ষণিক বরখাস্ত রাখার ক্ষমতা রাখেন। এই আইনের কারণে দুর্নীতি দমন কমিশন তাদের আইনের আওতায় আনতে বাধাগ্রস্ত হচ্ছে। এটা কার্যত অপরাধী সুরক্ষা আইন হিসেবে বিবেচিত। হানিফ বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে প্রথমে ভোগের রাস্তা বন্ধ করতে হবে। যারা গাড়ি ও স্বর্ণালংকারের দোকান থেকে কিনেছেন তালিকা নিয়ে তাদের বৈধ আয়ের উৎস জানতে চাওয়া হোক। একইভাবে জমি, বাড়ি ও অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন যারা করেছেন তাদের তালিকা নিয়ে আয়ের বৈধ উৎস জানার জন্য কৈফিয়ত চাওয়া যেতে পারে। এছাড়া সরকারি চাকরিতে নিয়োগের সময় সম্পদের হলফনামা বাধ্যতামূলক করার এবং প্রতি 5 বছর পর বা পদোন্নতির সময় আবার হলফনামা জমা দেওয়ার বিধান চালু করার পরামর্শ দেন তিনি। সংসদ সদস্য মোতাহার হোসেন বলেন, আজকে আমরা ভয়াবহ অবস্থায় মধ্যে আছি। আমি 1985 সালে যখন উপজেলা চেয়ারম্যান হই তখন হাতীবান্ধায় 10টি ইউনিয়ন ছিল। 1987 সালে সার্ভে করে হিসাব করলাম ইউনিয়নগুলোর পাকা বাড়িগুলো কাদের। দেখলাম 92% বাড়ি হচ্ছে সরকারি কর্মকর্তাদের। সরকারি দলের এই সদস্য বলেন, এত বাড়ি, এত জমি, এত ঘরবাড়ি হলো আমাদের, এত ইন্টেলিজেন্স কেউই টের পেল না। রক্ষক ভক্ষক হলে যা হয় সেটাই হয়েছে। এদের হাতেই সবকিছু। আমাদের টিআর কাবিখার বরাদ্দ দেওয়া হয়, এখন ডিসি সাহেবকে দেওয়া হয়, বিভাগীয় কমিশনারদের দেওয়া হয়, ইউএনওকেও দেওয়া হয়। আমরা কারা? আমাদের গুরুত্ব তো এভাবেই কমে যাচ্ছে। সরকারি কর্মকর্তারা দেশে বিদেশে বেগমপাড়ায় বাড়ি গাড়ি করে বলেও অভিযোগ করেন মোতাহার হোসেন। তার অভিযোগ, সরকারি কর্মকর্তারা সুইস ব্যাংকে টাকা রাখেন, দোষ হয় রাজনীতিকদের। সাবেক প্রতিমন্ত্রী মোতাহার বলেন, আমরা রাজনীতিবিদরা আনক্লাসিফাইড হয়ে যাচ্ছি, আমরা তো পেছনে পড়ে গেছি। বরাদ্দের জন্য মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে বলেন, সচিব সাহেবদের সঙ্গে কথা বলে আমরা তো মারাত্মক অবস্থায় পড়ে গেছি। গত 7 জানুয়ারি যে একতরফা ঢামি নির্বাচন হয়ে গেল, তার প্রার্থীদের সম্পদের তালিকার কথা আমাদের অনেকেরই স্মৃতি থেকে হারিয়ে গেছে। যেহেতু নির্বাচনটি ছিল বর্জন পীড়িত এবং প্রার্থীরা বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের, কেউ দলীয় মনোনয়নে আর অন্যরা ঢামি প্রার্থী। যেহেতু প্রার্থীদের হলফনামায় পাওয়া সম্পদের হিসাব পেশা হিসেবে রাজনীতির কতটা লাভজনক তার একটা স্পষ্ট ধারণা দিয়েছে। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে 10 জন সংসদ সদস্যের 5 বছরের সম্পদ বেড়েছে 4 থেকে 54 গুণ পর্যন্ত, আবার যার নিজের সম্পদ বেড়েছে 54 গুণ।
তার স্ত্রী সম্পদ বেড়েছে 34 গুণ, আর 15 বছরে তার সম্পদ বৃদ্ধির পরিমাণ 2435 গুণ। স্ত্রী ও নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ বাড়ার দিক থেকে যে 10 জন শীর্ষে তাদের মধ্যে সবচেয়ে কম বেড়েছে, যার তারও বেড়েছে 8 গুণ। তাদের অনেকেই ব্যবসায়ী। ট্রান্সপারেন্সি আলাদা করে মন্ত্রী প্রতিমন্ত্রীদের সম্পদ বৃদ্ধির হিসাবে বিশ্লেষণ করে শীর্ষ 10 জনের ওপর আলোকপাত করেছেন। সেখানেও 5 বছরের ব্যবধানে 10 গুণ পর্যন্ত সম্পদ বৃদ্ধি এবং 21 গুণ পর্যন্ত আয় বৃদ্ধির রেকর্ড আছে। ট্রান্সপারেন্সির হিসেবে মোট প্রার্থীদের মধ্যে দেখা মিলেছে 1800 কোটিপতি। দেশের আইনে একক মালিকানায় 100 বিঘার বেশি জমি রাখার অনুমতি না থাকলেও হলফনামা বিশ্লেষণে দেখা যাচ্ছে অনেকেই এই সীমার বাইরে কৃষি ও অকৃষি জমির মালিক। তারা জমির মালিকানায় শীর্ষে থাকা 10 জনের যে তালিকা প্রকাশ করেছেন তাতে দেখা যায় বৈধ সীমার 1.5 গুণ থেকে 20 গুণ জমির মালিকানা আছে তাদের।